আমার প্রচন্ড ডিপ্রেশন থেকে বাঁচবো কেমনে, আর ডিপ্রেশন ঠিক কি কারণে হয় সেটিও আমি বুঝি না। কোরআন সুন্নাহয় এরকম কোনো দোয়া আছে কি যেখান থেকে আমি ডিপ্রেশন বা মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে বাঁচতে পারি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে এখন যত সমস্যা, এর মধ্যে একটা হিডেন কিলার, সেটা হচ্ছে আমাদের স্যাডনেস, আমাদের ডিপ্রেশন, আমাদের হতাশা। এই হতাশা এখন ছোট থেকে বড় ঘরে ঘরে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে জেনে রাখবেন, এই যে স্যাডনেসটা কেন হয়, এটার মনস্তত্ত্ববিদ এবং ইসলামের পণ্ডিত যারা, তারা বলছেন 60টা কারণে মানুষের জীবনে স্যাডনেস আসতে পারে, কম বেশি হতে পারে। তবে বেসিক্যালি একটা মানুষের একাকিত্ব, অথবা একটা মানুষের অপমানবোধ, অথবা কারো মৃত্যু শখ, বিশাল বড় একটা মৃত্যুর শখ সে পেয়েছে, অথবা ঔষধের প্রভাব, অথবা অর্থনৈতিকভাবে বিপর্যয়, অথবা সেক্সুয়াল তার দুর্বলতা, অথবা এই মানুষের দীর্ঘ অনিদ্রা এবং অনিয়ম। এই বিষয়গুলি যখন মানুষের মধ্যে আসে, তখন এই মানুষের মধ্যে ডিপ্রেশন কাজ করে। একই সাথে কেউ কেউ বলেছেন বংশগতভাবে জেনেটিক্যালি অনেক মানুষ হতাশা প্রবণ হয়। এই জন্য ইসলাম আমাদেরকে বলতেছে, আমাদেরকে কমসে কম 5টা বিষয়ে খেয়াল করতে হবে। 1 নম্বর, রুটিন মাফিক চলাফেরা করা। ইসলাম আপনাকে রুটিন মাফিক চলাফেরা শিখাইছে। আপনি ফজরের কত আগে উঠবেন, কোন সময় ঘুমাবেন, আপনার সালাতের সিস্টেম কি হবে, সপ্তাহের ফাস্টিং কি হবে, মাসের রোজাগুলো আপনার কেমন হবে, পুরা লাইফ স্টাইলটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। তাহলে আপনার জীবনে একটা রুটিন ওয়ার্ক লাগবে। 2 নম্বরে, আপনার লক্ষ্য নির্ধারণ করে চলতে হবে। এখন আপনি আছেন যে আয়ে, আপনি ওইটার সাথে সমন্বয় না করে যদি চাহিদা আর যোগানের মিল না রাখেন, তাহলে আপনার হতাশা তো অটোমেটিক বাড়বে। আপনি, আল্লাহ মাফ করুক, ছোট করে বলতেছি না, আপনি ভ্যান চালান, দিনে 1000 টাকা রুজি করেন, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি অচিরেই একটা প্লেন চালানো, অচিরেই আমি একটা প্লেন কিনে প্লেন চালাবো। এখন ভ্যান চালক সর্বোচ্চ ইজি বাইকের চিন্তা করলে সামঞ্জস্যশীল, কিন্তু আপনার চিন্তার সমন্বয় না আপনি প্লেন পর্যন্ত গেছেন। তাহলে এই হতাশা তো আপনি নিজের লক্ষ্য না নির্ধারণ করানোর কারণে নিজেই হতাশ হয়ে গেছেন। ইসলাম এই জন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম প্রচেষ্টা করো, পারফেক্ট তুমি হতে পারবা না। ইসলাম আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে। 3 নম্বরে, আপনাকে শরীর চর্চা এবং খেলাধুলায় ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে। আচ্ছা ভাই, আপনি ব্যাডমিন্টন নিয়ে যখন আপনার কর্কটা উপরে আসছে, আপনি কর্কটা এখন ম্যাশ করবেন নাকি ওই করে পাঠাবেন? এই সময় কি আপনার মনের অবস্থা কি, বইয়ের অবস্থা কি, পরিবারের অবস্থা কি, কামাই আছে না নাই, কর্কের দিকে চোখ খেয়াল করেন তো? সব না, কিচ্ছু খেয়াল থাকে না। ইসলাম এই জন্য শরীর চর্চা, তীর নিক্ষেপ, এইটা ডিউটি দিছে। দিনের একটা নির্দিষ্ট সময় বান্দা যখন ব্যায়াম করবে, সাঁতার করবে, শরীর চর্চা করবে, ওই সময় তার মনটা রিল্যাক্স পেয়ে যাবে। ওই রিল্যাক্সটা তার বাকি সময়ের প্রতি প্রভাবিত হবে। আমার ছেলেপেলেরা এই জন্য রিল্যাক্স করে সব সময় 2 হাত দিয়ে ধরে এই যে খেলতেছে কি পাবজি আর উমুক তুমুক, ও আরো ক্রেজি হচ্ছে, খালি গুলি কর মার, ছোট থেকে মার। এই মার করলে বড় হয়ে বিরাট বড় ফ্রাস্ট্রেশন হবে। ওর মনে হবে এখন তো আর এই মায়ের মজা হয় না, এখন ডাইরেক্ট মারা দরকার। কে? অতএব প্রিয় ভাইরা, এই শরীর চর্চা শরীর কেন্দ্রিক হতে হবে। চতুর্থত, ইতিবাচক মানুষদের সাথে চলাফেরা করতে হবে। আপনি কার সাথে ঘোরেন যে রাত দিন আপনার খালি হতাশার পাঠ দেয়? আপনার ইতিবাচক বন্ধু নাই। আপনার যেই বন্ধুটা আপনাকে ইতিবাচকতা শেখাবে, আরে আল্লাহর দুনিয়া অল্প একটু, এই দুনিয়ার পরে তোমার জন্য কত আরামের ব্যবস্থা আল্লাহ করছেন। কষ্ট তো মানুষই করে, তোমার আমার থেকে নবী কত কষ্ট করছে, যার ঘরে 3 দিন খাবার ছিল না, শুধু খেজুর আর পানি ছাড়া, আল্লাহ তোমার আমার মুখে অন্তত ভাত জোগায় দেয়। এরকম 3 দিন পুরো লাইফে পার হয় নাই খাবারহীন। তুমি কি চিন্তা করো রে ভাই, আল্লাহ দিয়ে দিবে। এই ইতিবাচক মানুষ লাগবে। এমন লোকের সাথে আপনি ঘুরেন, ও বলবে তোর সাথে অনেকদিন চলাফেরা করতে দেখছি, তোর দ্বারা কিছুই হবে না। ওই লোক যাও একটু হওয়ার মতো মনে করছিল, ওর কারণে আরো শেষ, ঠিক কি না? এই জন্য মানুষ কার সাথে মেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, 5 নম্বরে, আনন্দদায়ক কাজ করা। এটা আপনার হৃদয়ে হতাশা দূর করবে। আপনি খালি আপনার জন্যই চিন্তা করেন। আপনি চিন্তা করছেন একদিন বিকালে একটু সময় পাইছি, যাই তো একটু হাসপাতালে যাওয়ার সময় বেশি না 10টা খেজুর নিয়ে গেছি, 10টা রুগী দেখছি, আরে কতদিন শুয়ে আছেন? ভাই 2 মাস হলো এখনো হাসপাতাল থেকে যাওয়ার, আমি আপনার জন্য দোয়া করতেছি ভাই। ওরকে একটা খেজুর দিয়েছেন, খেজুরটা খান। রুগী দেখতে গেছেন এমনি চিন্তা করছেন, আল্লাহ আমার কিছু নাই, কিন্তু 2 মাস হাসপাতালে শোয়াও নাই, আল্লাহ আমি সিজদা পারলে এখানেই দেই।
কে? আরেকজনের কাছে ডায়রিয়া রোগী, কি অবস্থা ভাই? কয় ভাই শেষ, প্রতিদিন 15 বার। আপনার শরীর খারাপ, দুর্বল, কিন্তু ডায়রিয়ার রোগী না আপনি। যে বেটা ডায়রিয়া হয়েছে ওই জানে, চোখ মুখ ঢুকে গেছে সব, ঠিক কিনা? আল্লাহ তুমি আমারে ভালো রাখছো। এই যে ভালো কাজে যাওয়া, রুগী দেখা, কল্যাণের কাজে, মসজিদের ওযুখানা একদিন পরিষ্কার করে দিছেন, এসে আপনার মনে হবে যা একটা ভালো কাজ করছি তো মাশাআল্লাহ। ইমাম সাহেবের সাথে লেগে মসজিদের সব ফ্যানগুলো একদিন সাফ করে দিছি, আপনার মনের মধ্যে একটা আনন্দ হবে। আরে দেখছি মসজিদের অমুক জায়গায় একটা লাইট নাই, আস্তে করে একটা লাইট কিনে এসে বলছে হুজুর এই জায়গায় লাগাই দেন। বলবেন না যে এই লাইটটা আমি দিছি, মসজিদটার মধ্যে একটু ঝকঝক করে উঠছে, দিলের মধ্যে আনন্দ লাগবে। সীমিত কামাই থেকে কল্যাণকর কাজে নিজেকে উৎসর্গ করতে হয়। হতাশা অটোমেটিক দূর হবে না, এই প্রক্রিয়ার মাধ্যমে দূর হবে। আর দুইটা দোয়ার কথা বলবো, এই দুইটা অব্যর্থ দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছেন। একটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, তার থেকে বড় হতাশায় আর কেউ ছিল না। কওমের থেকে বের হয়ে আসছে, আল্লাহ বলছেন আল্লাহ নাকদির আলাই, মনে করছে ধরবো না, ধরছে তো ধরছে, নদীর মধ্যে ফালাই দিয়েছে, উপর থেকে মেঘ, এরপরে মাছ খেয়ে ফেলছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন বান্দা বিশ্বাস নিয়ে এটা যদি পড়তে পারে, ঈমান মজবুত করে, আল্লাহ তার হতাশা দূর করবেনই করবেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া যেটা উভয় সিজদার মধ্যে এবং মাঝে মাঝে পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল বুখলি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহ তুমি আমার দুশ্চিন্তা দূর করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন, হাম্মি ওয়াল হাজন, আল্লাহ তুমি ছাড়া এটা কেউ দূর করতে পারে না, আল্লাহ তুমি এটা দূর করে দাও। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ তুমি আমার মধ্যে থেকে আল্লাহ কৃপণতার রোগ দূর করে দাও। আল্লাহ আমার থেকে তুমি ঋণ দূর করে দাও। আর কোনো ব্যক্তি আমার পর যেন কর্তৃত্ব করতে না পারে, আল্লাহ এমন ভাবে আমি কারো গোলামির মধ্যে ঢুকে গেছি যে আমার কোনো স্বাধীনতা নাই, এরকম জীবন আমাকে দিও না। বান্দা যদি এই দোয়াগুলা করে আর নিয়মিত প্রত্যেকদিন একটু তেলাওয়াত, একটু ইস্তেগফার, নবীজির প্রতি একটু দরুদ, এই কাজ করলে ইনশাআল্লাহ ওই ঈমানদার আর হতাশ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর জীবন দান করবেন, বল আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, লজ্জা শরমের কিছু নাই। আপনি দাম্পত্য জীবনে নানান প্রবলেম থাকতে পারে, আপনি ডাক্তার দেখান, এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চান, প্রেসক্রিপশন নেন, এটা ট্রিটমেন্ট আছে, আপনি ট্রিটমেন্ট নেওয়াও সুন্নাহ। এই কাজগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের উপর রাখবেন, বলেন আল্লাহুম্মা আমিন।